নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ব্যানানা কেক। দেখো, তার জন্য সিঙ্গাপুরি কলা কয়েকটা নিয়েছি। এবার কলাগুলোকে আমি সবার প্রথমে ছুলে নিয়েছি, আর এক বাটি নারকেল কোড়ানো আছে। এবার নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। লাল বাতাসা দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। এবার জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো দুধ 1 হাতার মতন দিয়ে দিলাম। এবার দিলাম ময়দা 1 হাতা, আর দিলাম সুজি 1 হাতা। ভালো করে চটকিয়ে নেব। এই কলার কেকে কিন্তু খুব বেশি চিনি লাগবে না, কলা যেহেতু ভীষণ মিষ্টি, সেজন্য অল্প বাতাসা দিয়ে আমার তৈরি হয়ে যাবে। এবার আরেকটু ময়দা দিয়ে দিলাম। এবার মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আর একটু পেস্ট করে নেব। এবার দেখো, বেকিং সোডা 1 চামচ দিলাম, আর বেকিং পাউডার 1 চামচ, আর ভ্যানিলা এসেন্স দেব 1 চামচ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার একবার ঘুরিয়ে নিয়েছি। এবার দেখো, মিহি পেস্ট একটা তৈরি হয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নিলাম। এবার 1/2 কাপ তেল দিয়ে দিলাম, সাদা তেল। কলা দেখবে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তখন দেখবে কলার কেক যদি এইভাবে করে দাও, তাহলে বাচ্চাদেরও খাওয়া হবে কলা, আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। এবার উপর দিয়ে দেখো, কিশমিশ আর কাজু একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। এবার একটা কেক মোল্ডে দেখো, বাটার পেপার তেল ব্রাশ করে দিয়েছি। এবার ব্যাটারটাকে ঢেলে দেব। এবার ফ্রাই প্যানে নুন দিয়েছি, নুনের ওপর ওই মোল্ডটা বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এই ফুটোটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। এবার হাফ হওয়ার পর আমি এখানে দেব টুটি ফুটি দিয়ে ভালো করে সাজিয়ে দেব। দেখো, দেখতে ভীষণ সুন্দর হয় টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলে। আর কাজু কিশমিশও দিয়েছি। টুটি ফুটি কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের ভেতরে একদম ঢুকে যাবে। সেজন্য হাফ হওয়ার পর ওপর দিয়ে আবার দিতে হবে, তাহলে ভেতরে আর চলে যাবে না। এবার আবারও একটু ঢেকে দিলাম, আরও মিনিট 10 মতন। দেখো, আমি করে নিলাম কেকটাকে। দেখো, শক্ত হয়ে গেছে। এবার কেক কিন্তু একদম রেডি। এবার একটা স্টিক দিয়ে দেখে নিলাম। দেখো, একদম রেডি।